ছট মাইয়া কি জয়। আপনারা জানেন যে এখন কিন্তু ছট পূজার উৎসবে মেতে উঠেছে বাঙালিরা কেন বলছি, বাঙালি নন বেঙ্গলি যারা আছে সবাই কিন্তু এই বাংলাতে ছট পুজোর আনন্দে মেতে উঠেছে। এই পুজো কিন্তু এখন শুধুমাত্র যে যারা অবাঙালি রয়েছে তাদের তা নয়, কিন্তু এই যে খেটুয়া রয়েছে তার কিন্তু ভক্ত বাঙালি যারা মানে ভোজন রসিক বাঙালি যারা আছেন সবাই। যাই হোক, সবাইকে প্রথমেই ছট পুজোর অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে যারা অবাঙালি আছেন তারা তো এটা খুব নিষ্ঠা ভক্তি সহকারে এবং মন দিয়ে তাদের এটা একটা বড় পর্ব, বড় উৎসব সেইভাবে পালন করেন। আপনারা জানেন যে বিহার বা উড়িষ্যাতে বড় করে জাঁকজমক করে এই পুজোটা, এই ছট মাইয়ার যে পুজো সেটা কিন্তু ওখানে হয়। এখন কিন্তু বাংলাতেও কিন্তু যথেষ্টভাবে হচ্ছে। এখানে কিন্তু অনেক যারা মানে যারা বাংলা ভাষাভাষী নয়, অবাঙালি যারা আছে তারা কিন্তু এই পুজোটাকে করে থাকেন। তো এই পুজো সম্বন্ধে বাঙালিরা কিন্তু আনন্দ করেন, সমস্ত উৎসাহে মাতেন, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু অনেকেই জানেন না যে এই পুজোর কী কী রীতিনীতি, কীভাবে এই পুজোটাকে করা হয় এবং এই পুজোর যে উপাচার এবং বিভিন্ন ফল ফলাদি থেকে শুরু করে এই যে স্যুপ সেটাকে নির্মাণ করা বা সেটাকে প্রস্তুত করা কী করে সমস্ত জিনিস। তো আজকে আমরা এসে গেছি একদম প্রমোদনগরের পাশেই একদম রয়েছে আমাদের মনিকা আগরওয়াল, তার কাছে চলে এসেছি এবং উনি কিন্তু একটু এগিয়ে আসুন, উনি কিন্তু খুবই নিষ্ঠা ভক্তি সহকারে এই যে ছটের ব্রত উনি রেখেছেন এবং কি করে এই পুজোটা উনি করেন বা করা হয় এবং তার যে উপাচার বিভিন্ন বিষয়গুলো আমরা জেনে নেব। पहले तो बहुत बहुत हार्दिक शुभकामनाएं आपको छठ मैया की छठ पूजा के छठी मैया की जय। আপনি বলুন যে কি করে আপনারা এই মানে ব্রতটা রাখেন, পুজো করেন বা আরো যে কি কি করা হয়। এই উপোসটা আমার মা আগে করতো, আমার কোনো ভাই ছিল না, তো মা বলেছিল কি যে ছট করবো, তা ভাই হলে ছট করব, তখন দিয়ে এই উপোসটা আমরা করছি। মায়ের সুগারে মা ছেড়ে দিয়ে আমি করছি। আমি নিজে বলেছিলাম কি আমার নিজস্ব বাড়ি হবে তখন আমি এই ছট পুজো করবো, ভিক্ষেছে। আজকে 10 বছর পূর্ণ হলো এই ছট পুজো করতে করতে আমার বাড়ি এই যে আপনার সামনে কভারেজ করছেন বাড়িতে ছটি মাইয়া কি যায়। ও ছটি মাইয়া কি যায়, দেখেছেন মা কত জাগ্রত। মায়ের কাছে যদি আপনি কোনো মানত করেন, আপনার মনের কোনো ইচ্ছে যদি মাকে জানান তো সেই ইচ্ছে কিন্তু পূর্ণ হয়। দেখছেন এই বড় বাড়ি, 3তলা বাড়ি, উনি একসময় মায়ের কাছে বলেছিলেন যদি হয়ে যায়, মানত করেছিলেন, সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। আচ্ছা, কিভাবে এই যে স্যুপ যে তৈরি হয় বা এটাকে প্রস্তুত করা হয়, ডালা যেটাকে বলে, অর্ঘ্য যেটাকে বলে, ওটা সম্বন্ধে যদি একটু বলেন। ডালাটা এটা আমাদের একটা বাঁশের হয়, একটা পিতল হয়, এটা পিতল ছাড়া হয় না। প্রথম ছট পুজোর উপোস মা সীতা করেছিল। তো এর মধ্যে যত রকমের বাজারে ফল থাকবে সে থাকে, আর কুলো থাকে, কুলোতে নারকেল মেন থাকে। আর আপনার কাছে যদি সামর্থ্য নেই তাহলে একটা কুলো আর পান সুপারি দিয়ে আপনি উপোসটা করতে পারেন। এটার মধ্যে 36 ঘন্টা নির্জল থাকতে হয়। 36 ঘন্টা নির্জলা, 36 ঘন্টা নির্জলা, মানে খুব খুব টাফ। আজকে দ্বিতীয় দিন আমাদের উপোস, এটা আমরা কালকে সকালে উপোস ভাঙব। মানে আপনি নির্জলা রয়েছেন, আপনি কথা বলছেন, এ কি? আমি এখন চলিয়ে নাচ করতে পারি, এরকম আমাদের শক্তি আছে, মায়ের সব কৃপা আছে। এটা 10 বছর দিয়ে আমি উপোস করছি। 10 বছর আগে? হ্যাঁ, 1 বছরও ছাড়িনি মায়ের কৃপাতে। আপনি তো যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমার থেকে জোরে জোরে কথা বলছেন, মানে এতে কোনো শরীরের কোনো ক্লান্তি নেই, উল্টো খাওয়ার পরে আমাদের ক্লান্তি হয়ে যায়। আচ্ছা, এখন আপনার ঘাট দিয়ে এসে পরে 5 কেজি আটা ঠেকুয়া ছানবো, মানে এই উপোস থেকেই আপনাদের সমস্ত কিছু। হ্যাঁ, আর এটার মধ্যে কালকে আমাদের পায়েসুটি খেতে হয়, খেলাম নিঃশব্দে আওয়াজে। এই কুলের ডালাটা একা হাতে সব সামলিয়েছি, পুরো বাজার হাট সব আমি একা করেছি। দুটো জিনিস আমরা জানি যারা মানে বাঙালি, সেটা হচ্ছে লাউ থাকে একটা বড়, আর একটা হচ্ছে কলার কাঁদি থাকে। মানে ছট পূজাতে আমরা দেখি মানুষের সমান কথা মানুষের থেকে বড় বড় কলার কাঁদি। এটা একটু কালা কাঁদি হচ্ছে মানতে, যাতে আপনার কোনো মানত থাকে কি মা আমার এই জিনিসটা পুরো হবে, আমি কলার কাঁদি দেবো, চেরাই কলা কাঁদি দেয়। মেন মানত করা, আমি যেমনি মানত করলাম আমি ডন্ডি কেটে ভিক্ষেছে তোমার পুজো করবো, আমি কলার কাঁদির মানত করিনি। আর আমি জোড়া সুপের মানত করেছিলাম সেটা পূর্ণ করছি। এটা আমি গঙ্গা ঘাটের ডন্ডি কেটে কেটে যাবো। কোথা থেকে ডন্ডি কাটবেন? আমি বাড়ি দিয়ে ডন্ডি কাটবো। হ্যাঁ, তারপরে গঙ্গা ঘাটে গিয়ে বাড়ি দিয়ে একটুখানি কাটবো, তারপর গাড়ি দিয়ে উঠে যাবো, তারপর আবার ওখান দিয়ে। হ্যাঁ, তো ঘটনাটা হচ্ছে গিয়ে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে লাউয়ের একটা ব্যাপার থাকে। আমরা দেখি যে এই স্যুপের মধ্যে কিন্তু লাউ থাকে। লাউ স্যুপে থাকে না। আচ্ছা, তাহলে ঝুড়ির মধ্যে থাকে। ঝুড়ির মধ্যে থাকে না। লাউ আমাদের উপোস করার একটা প্রথম সিঁড়ি। লাউ ভাত আমাদের খেতে হয়, ওটা না খেলে আমরা এই উপোস প্রথম দিনে। এটা হয়েছে আপনার শনিবারে।
এই লাউ ভাত খাওয়ার পর আমরা আর কিচ্ছু খাবো না। মানে ও লাউ ভাতটা হচ্ছে শেষ, তারপর থেকে উপোস শুরু আর কি। উপোস শুরু, তারপর আর কিছু খাবো না। তারপর কালকে সন্ধ্যেবেলা পায়েস রুটি খায়, তাকে খারনা বলে। খারনা উপোস করার পরে এবার আজকে পুরো সারাদিন সারা রাত নির্জল থাকবো, কালকে সকালে করবো। আর এর মধ্যে যদি কারোর অসুবিধা হয়, শরীর খারাপ হয়ে যায়, কেউ পাচ্ছে না, তাহলে ও কুত্তা মানে গরুরা যেরকম জল খায় ওরকম হাত পিছন করে জল খেতে পারে, যার কোনো খুব অসুবিধা হয়, যদি অসুবিধা হয় তো সেটা বলা আছে, এটা কিছু হবে। আরেকটা বড় বিষয় হচ্ছে যেটা নিয়ে মানে খুব বাঙালিরা, আমি যদি আরেকবার একটু দেখাতে বলি, সেটা হচ্ছে গিয়ে মানে পুজোর আগেই কিন্তু মানে এই সময়টা তৈরি হয়ে গেছে, পুজো হবে যে ঠেকুয়া। তো ঠেকুয়ার সম্বন্ধে কিন্তু সবাই জানার জন্য খুব মানে উৎসাহী থাকে, এবং একই সঙ্গে কিন্তু এটা খুবই মানে যা বলবো আর কি, মানে লাজবাব একটা খাবার। শুধু নন বেঙ্গলি না, বাঙালিরা এখন এই ঠেকুয়ার প্রেমে কিন্তু পড়ে গেছে, এবং আপনার কাছে অনেক অর্ডার এসেছে অনেকে, এবং আমরাও অনেক বলে রেখেছি যে আমাদের অফিসে কিন্তু যেতে হবে, সবাই উদ্গ্রীব হয়ে থাকে যে কখন আসবে। ঠেকুয়া করার একটা নিয়ম আছে, যেমনি তেমনি আটা দিয়ে আমরা করি না। এটা গম বাজার দিয়ে কিনে এনে ওটাকে আমরা ভালো করে চালবো, ধোবো, তারপর এটাকে গঙ্গা জল দিয়ে ধোবো। তোমার শনিবারে আমরা ধুয়েছি, ধোয়ার পরে ওখানে একটা ধোয়া চেক্কিতে ভাঙাবো, ভাঙিয়ে এরকম আটা তৈরি করবো। এই আটা দিয়েই সুপের ঠেকুয়া হবে। আর এইটাই বাজারের কেনা যে মানে নরমাল যে আটা বা গম পাওয়া যায় না, ওটা হবে না। আমরা যদি যে সত্যি আজকাল তো প্যাকেটে সবাই ইউজ করছে, আজকাল তো মানে আপনারা জানেন লক্ষ্মী পূজার নাড়ু এমনি পাওয়া যাচ্ছে, গ্যাসেও রান্না করছে, ঠিক আছে। তারপর হ্যাঁ, আচ্ছা, ও নিয়ম আছে আলাদা যে এটা আমের কাঠে করতে হয়, আমের কাঠে জ্বালিয়ে করতে হয়, আর উনুনে, মাটির উনুনে করতে হয়, মেন নিয়ম। গ্যাসে এটা বঞ্চিত আছে, কিন্তু আজকাল ফ্যাশনে ফ্ল্যাটের বাড়িওয়ালেরা পারমিশন দিচ্ছে না বলে করছে, এটা আমার ওটা দোষ নেই। কিন্তু মেন হয় ঠেকুয়ার আটা, যেটা মহাপ্রসাদ, ওটা গম ভাঙিয়ে আটা দিয়েই আমরা করি। আদারওয়াইজ প্যাকেট আটা আমরা কোনো দিনও কিনিনি, এবছরও কিনিনি, মায়ের দয়াতে সব ব্যবস্থা হয়ে গেছে। আমি শুক্রবারে টাকার জন্য চেল্লাম কি কোথায় দিয়ে টাকা আসবে, মাকে আমি কেঁদে বললাম, মা টাকার ব্যবস্থা করে দাও। মা কে জানি কোন রূপে এসে আমাকে টাকা দিয়ে গেল। না সত্যি এটা আমার সাথে হয়েছে, আমি চোখে জল ফেলেছি শুক্রবারের দিন, এটা আমার সাথে হয়েছে। আমি এই পয়সার জন্য ওরকম এরকম, আর এই সমস্ত বাজার দেখছেন যত জিনিস সব আমি একা হাতে করেছি। হ্যাঁ, না আমার বড় কিছু না, আমি সব একা হাতে। ছটি মেয়ে আমাকে এত সাহস দিয়েছে করার জন্য। মায়ের এতটাই মানে কি বলবো আশীর্বাদ বা কৃপা আপনার উপর রয়েছে। আচ্ছা, এই ঠেকুয়াটা মানে পুজোটা কখন হবে, যার পরে প্রসাদ পাওয়া যাবে? বা কালকে সকালে। রাত্রিবেলা গঙ্গায় কখন যাবে? রাত্রি 2টোর সময়। 2টোর সময় যাবে? হ্যাঁ। কোন ঘাটে যাবে? আমরা যাবো সারমাংলা ঘাট, চিড়িয়ামোড়। সারমাংলা ঘাট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরাও যাবো, অবশ্যই যাবো ঘাটে। আমাদের তো ঘাটে বিভিন্ন জায়গাতে কাভারেজ আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই যে ঘাটে যাওয়ার, এটার কি কোনো রীতি আছে বা সন্ধ্যার মধ্যে কি একটা ব্যাপার থাকে? এটা যখন সূর্য নাবার হয়, ডুবতে সূরজকে আমরা জল আরাগ দিই, ঠিক আছে। ওটা ঢোবার আগে আমাদের গঙ্গা ঘাটে গিয়ে দাঁড়াতে হবে, আর মাকে দয়া করতে হবে। আর রাতের বেলা 2টোর সময় যাই, রাত্রির অবধি দাঁড়িয়ে থাকি। আমার যে মনস্কামনা আছে যার জন্য করেছি, ওই জন্য রাতের মধ্যে দাঁড়িয়ে থাকে, মাকে জানাই। আর যখন সূর্য উদয় হয় তখন আমরা এই আবার আরাগ দিই, তারপরে আমরা জল পান করি। আর আপনি যে ফল দেখছেন, এটা সন্ধ্যার আগে পরে ধুয়ে আসবে, তো গঙ্গার হাঁটার পরে এটা ফলটা আলাদা সাইড হয়ে যাবে, খালি হয়ে যাবে, তারপরে আবার ওই নতুন ফল লাগাবে, নতুন সেট দেবে। ওই পুজোর আরও ইউজ হবে না এটা। আর একটুখানি এর মধ্যে কালো জামা পরতে নেই, আর এই কালো জামা পরা বঞ্চিত। যদি আপনি কালো জামা পরে যাবেন তাহলে আপনার ঠাকুর খুদই দেখা দিয়ে দেবে। আর এর মধ্যে কোনো অপশব্দ বলতে নেই, কাউকে কিছু বলতে নেই, শুদ্ধভাবে করতে হবে, থাকতে হয়। তো এটা আমরা অনেকেই জানতাম না যারা বাঙালি। সেটা হচ্ছে এই যে ছট পুজোর মধ্যে কিন্তু দুজনের পুজো হয়, অর্থাৎ যে রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা যেটা হয় সেটা হচ্ছে সূর্যদেবের পুজো, এবং পরের দিন যে ভোরবেলা হয় সেটা হচ্ছে গিয়ে যে গঙ্গা মা গঙ্গার পুজো। এটা হচ্ছে সূর্য ঠাকুরের বোন হচ্ছে মা ষষ্ঠী। সূর্য ঠাকুর যখন ভাইফোঁটা হয়েছিল তখন সূর্য ঠাকুর বলল, ষষ্ঠী মাকে ডাকলো, আমন্ত্রণ করলো কি আয় আমার বাড়িতে। তো ষষ্ঠী মা বললো কি আমি আসবো, তোকে কিসে আসবো, বাপের বাড়ি আসবো, এমনি আসবো, পুজো হবে না আমার। তো এখন সূর্য ঠাকুর বললেন তোমার 2 দিন পরে মা ষষ্ঠীর উপোস হবে, তুই মাইকে আসবি, মাইকে এসে পুজো নিয়ে তারপরে তুই বাড়ি যাবে। তখন ষষ্ঠী পুজো। আপনারা মনে করেন যে এটা মা ষষ্ঠী, সূর্য ঠাকুরের বোন হচ্ছে মা ষষ্ঠী।
আর ব্রহ্মা ঠাকুরের মেয়ে হচ্ছে মা ষষ্ঠী। আর এই গঙ্গা মায়ের পুজো যে আর আজকের দিনে বেড়ালকে মারতে নেই, এটা বেড়ালে বাহন হচ্ছে মা ষষ্ঠী। আচ্ছা, যে গঙ্গার যে পুজো হয় এটা তো গঙ্গা মায়ের গঙ্গা মায়ের মধ্যে নিবেদন করতে হয় আমাদের। আচ্ছা, নিবেদন করতে হয়। গঙ্গা জলে যখন অবধি ছোঁয়া লাগবে না তখন অবধি আমরা যে পুজো স্বীকার হবে না। আচ্ছা, তারপরে ওখানে স্নান করার পরে তারপরে আপনারা এখানে আসবেন। আসবে আবার সুপুনি পাল্টে আবার রাতে 2টোর সময় যাব গঙ্গা ঘাটে, রাতভর গঙ্গায় দাঁড়িয়ে থাকবো। রাতভর যখন অবধি সূর্য না বেরোবে প্রায় 1.5-2 ঘন্টা আমরা গঙ্গায় দাঁড়িয়ে থাকবো। তো দেখতে পাচ্ছেন যথেষ্টই মানে নিয়ম নিষ্ঠা করে কিন্তু এই পুজো করতে হয় এবং এর কিন্তু পুজোর পরের দিন মাছ মাংস পেঁয়াজ রসুন সব বন্ধ। পুরো আপনারা আমরা ননভেজ খাই না, তাও আমরা পেঁয়াজ রসুন খাই, সেটাও বন্ধ হয়ে যাবে। মানে অনেক নিয়ম নিষ্ঠা করে কিন্তু এই যে ছট পূজা কিন্তু করতে হয়। আপনারা মানে শুনলেন, আমিও অনেক কিছু জানতাম না বা এখনও হয়তো জানি না। তো সেই জন্য বাঙালিরা কিন্তু মেতে উঠেছে, নন বেঙ্গলি মানে বাঙালি অবাঙালি এখনো কোনো ব্যাপার নেই, সবাই একদম মেতে উঠেছে। এবং শুধুমাত্র আমি একটা বলছি মাইন্ড করবে, মানে আজকাল দেখছি বাজারের মধ্যে সবাই কুলো নিয়ে যাচ্ছে, ছটি মাইয়া যায়, কিন্তু ওরা পুজোর জন্য নেয় না, ওরা এমনি খেলার জন্য নিয়েছে। আজকাল ছটি মেয়েরা মজাক করে দিয়েছে। আমি সবার দিয়ে নিবেদন করছি কি দয়া করে খেলাটা করবেন না, আমাদের ছটি মেয়েকে বদনাম করবেন না। যে কুলো নিয়ে এসে ভিক্ষে চায় ছটি মেয়াতে, ক্ষমতা নেই, করবেন না, কোনো ব্যাপার নেই, কিন্তু ভিক্ষে চেয়ে এরকম অন্য ইউজ করবেন না টাকার। অনেকে এরকম করছেন যে ওর নামে নিয়ে অন্যরকম সেটাকে ব্যবহার করছে, তো এগুলো ঠিক না। যাই হোক, তো বাঙালি এবং অবাঙালি এখানে কোনো ব্যাপার নয়, সবাই কিন্তু মেতে উঠেছে এই মানে ছট পূজার আনন্দে। আপনারা জানেন যে বিহার, উত্তরপ্রদেশ, এই যে উত্তর ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু ধুমধাম করে এই পুজো হয়, তো এই উৎসব পালিত হয়। তো বাংলাতেও কিন্তু পিছিয়ে নেই, বাংলাও কিন্তু মানে সেভাবেই মেতে উঠেছে এই আনন্দে। সবাইকে আবার অনেক শুভেচ্ছা ছট পুজোর, এবং আপনারা প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সমস্ত কিছু, এবং আপনারা সবাই খুব সানন্দে এই পুজো, এই উৎসবকে কাটান। অনেক ধন্যবাদ।